হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন লাভার্স। বন্ধুরা, আজকে যার বাড়িতে এসেছি দেখেই বুঝতে পারছো, একদম এর আগেও আমার চ্যানেলে ভিডিও গেছে ইউনুস ভাইয়ের। যাই হোক, আজকে দুঃখের বিষয় যে ইউনুস ভাই হঠাৎ আবার বিদেশ চলে যাচ্ছে। সেই উদ্দেশ্যে অনেকদিন বিদেশ ছিল, কিন্তু যাই হোক আবার বলছে 2-3 বছর কাটিয়ে আসবে, তারপরে পায়রা পুষবে। তার জন্য একটু দুঃখজনক ভিডিও যে ইউনুস ভাই সব কবুতর সেল করে দেবে, তাই যেটা পছন্দ হয় মানুষের সেটাই নেবে। ইউনুস ভাইয়ের বাড়িতে আসা দেখুন, সেটআপ যেভাবে তৈরি করেছিল, সামনে জাল ঘর করবে বলেই ইউনুস ভাই করেছিল। কিন্তু কি বলবো যে ইউনুস ভাই আবার দুবাই মনে যত সম্ভব যাবে। আমাকে বলছিল যে এরকম সাব্বির ভাই যে আমি আবার বাইরে চলে যাচ্ছি, যাই হোক একটা ভিডিও বানিয়ে দিও, যদি কোনো বন্ধু কবুতর নেয় তা যেটা বলবে সেটাই। দেখুন কোনোটা রাখবে না, একদম ঢালাই দিয়ে দোতলার উপরে। লোকেশনটাও তো ইউনুস ভাইয়ের খুবই সুন্দর। যাক, ইউনুস ভাইয়ের সঙ্গে তোমাদের আবার পরিচয় করে দেবো যারা নতুন দেখছো। ইউনুস ভাই একটু নিচে গেছে, ইউনুস ভাই আসবে, তারপর তোমাদেরকে পরিচয়। ইউনুস ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? ভালো। তারপর হঠাৎ সব কবুতর বিক্রি করে দেবা কেন? আমার হচ্ছে কিনা এই দেশে এসে থাকার ইচ্ছা ছিল, তা এখন যা পরিস্থিতি দেখছি আবার ফের বিদেশ যাওয়া লাগবে। এবং 2-4 বছর পরে ঘর তো করেছি, দেখতেই পাচ্ছ লাইফ টাইমের জন্য ঘর করেছি আমি পায়রার। তা আপাতত 2 বছর অফ থাকবে, 2-3 বছর, তারপরে আবার চালু করব। তো এই মুহূর্তে আমি সব সোল্ড আউট করে দিতে চাই পায়রাগুলো। বন্ধুরা, এটা যেন কেউ ভাববেন না যে অনেকে কবুতর বিক্রির জন্য বলে যে সব বিক্রি করছে, এটা কিন্তু একদম নয়। ইউনুস ভাই ছেলে একদম অমায়িক। ইউনুস ভাই যারা জানে, এই যে ইউনুস ভাইয়ের বাড়ি হচ্ছে শান্তিপুরে কালনাঘাটের কাছেই। তোমাদের গ্রামের নাম কি? নিসিংহপুর, একদম গঙ্গার ধারে। হ্যাঁ, যে কালনাঘাট থেকে পায়ে হেঁটে খুব বেশি হলে 5 মিনিট লাগবে ইউনুস ভাইয়ের বাড়িতে আসতে। তাই ইউনুস ভাই সম্বন্ধে যারা শান্তিপুরে আছে জানবেন যে ইউনুস ভাই কোনোদিন মিথ্যে কথা বলে না। অনেকে দেখা যাচ্ছে বলে যে দাদা পায়রা বিক্রি করে দেবো, সব বিক্রি করে দেবো, বিক্রি করার জন্য। এরকম কোনো ব্যাপার নাই যে ইউনুস ভাই বিদেশ যাচ্ছে বলেই বিক্রি করবে, নাহলে ইউনুস ভাই পায়রা বিক্রি করতো না। চলো ইউনুস ভাই, দেখা যাক তোমার কি কি পায়রা আছে এখন। আমার কাছে এখন কিছু গিরিবাজ রয়েছে, আর একজোড়া পশ্চিমা রয়েছে, আর ম্যাড্রাস আছে কিছু। দেখাও কিছু কবুতর জোড়া জোড়া হিসেবেই দেখাও। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে ইউনুস ভাইয়ের যে কবুতরগুলো আছে সবই বেচে দেবে। যেটা বলবা, যেসব বন্ধুরা নিতে ইচ্ছুক তারা যেটা নেবার সেটাই পেয়ে যাবে, অসুবিধা নেই। যাই, ইউনুস ভাই পায়রা কিছু দেখাও, তোমাদেরকে শখ করে দেখাই। কি কি পায়রা আছে তোমার কাছে বলো। আমার কাছে পশ্চিমা রয়েছে একজোড়া, পশ্চিমা সেট রয়েছে ধাড়ি পেয়ার, আর তোমার হচ্ছে কিনা কামাগার রয়েছে, আর টেরির করস একটা মাদি রয়েছে, ওটা দিয়ে সেটিং করেছি, ওটা একজোড়া রয়েছে। আর তোমার হচ্ছে ম্যাড্রাস আছে 3 জোড়া মতো, আর বাকি সব গিরিবাজ আছে। দেখা যাক বন্ধুরা, কিছু কবুতর তোমাদেরকে শখ করে দেখাবো। ভিডিওর মধ্যে সব কবুতর শখ করে দেখাতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে। কিছু কবুতর তোমাদেরকে শখ করে দেখাবো, যেসব বন্ধুরা নিতে ইচ্ছুক। যদি মনে কবুতর আছে এখন 25-30 পিস হবে না, এটা আনুমানিক। যদি কোনো কেউ একসঙ্গে নিতে চায়, দেখা যাচ্ছে এমন কোনো কাস্টমার তোমার হলো যে একসঙ্গে সব কটা নেবে, হ্যাঁ সেটা হবে। কোনো ওই জন্য একটা ভিডিওর মধ্যে গুনে কত পিস কবুতর আছে এটা। আচ্ছা ঠিক আছে, ভিডিও শেষে এটা বলে দেবো আর কত পিস আর কি কবুতর রয়েছে। প্রথমে পশ্চিমা জোড়াটা দেখাই। বার হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই এক জোড়া পশ্চিমা কালসিরা আছে, মাস্টার বিয়ার, যে ইউনুস ভাইয়ের খুব শখের কবুতর। এই কবুতর দুটো দিয়ে দেবে, দেখতেই পাচ্ছ। নটটা চোখটা দেখো একটু, এই আসছে তারা, দেখুন। ডানা দেখুন, খুব সুন্দর ডানা, না খোলা না বদ্ধ। এবার মাদিনটা দেখাই, দেখুন। ইউনুস ভাই পরের জোড়াটা নিয়ে আসো।
দেখুন এদের কি ডিম বাচ্চা আছে নাকি এখন? ডিম বাচ্চা সব সেল হয়ে গেছে, ডিম তার আছে, ডিম দেবে আর কি। খুব শিগগিরই আবার ডিম দেবে। এই জোড়াটা কি জোড়া? একটা কামাগার আছে এক পিস, আর একটা টেডির করস রয়েছে। দেখুন টেডি আর ডাবলার করস। দেখুন একটা কামাগার আছে নর, আর টেডি আর ডাবলার এটা এক জোড়া। দেখুন ডানা দেখুন, কবুতরগুলো দেখতেও খুব সুন্দর। এটা নর, ওটা নর। নরটা চোখ দেখুন, ওয়াও ডানা দেখেছেন কত সুন্দর। এদের বাচ্চা তোমার কাছে কি আছে? না বাচ্চা নেই, বাচ্চা সেল হয়ে গেছে। এদের বাচ্চা কেমন ওরে? এর বাচ্চা ওই 6 থেকে 7 ঘন্টার মধ্যে ফ্লাই করে। এই জোড়ারই বাচ্চা? এই জোড়ারই বাচ্চা। দেখুন মাদিনটা দেখুন, নটটা কামাগার, এটা টেডি আর কিসের? ডাবলার টেডির ক্রস। আমার কাছে কিছু গিরিবাজ কবুতরও ভালো আছে, এরপরের জোড়া দেখাও। এটা মেডরাজ। এটা ম্যাডরাজ। মাদিনটা ছোটের মেডরাজ, এটা মেডরাজ। মাটির ম্যাডরাজ, দুটোই ম্যাডরাজ। এখন প্রথমে নটটাকে দেখায়। যাই হোক ইউনুস ভাই সব বিক্রি করে দেবে, একটু কম দামে বিক্রি করবে। যেটা বলবে সেটাই পেয়ে যাবে। মোটামুটি এখনো কতদিন বাড়ি আছে ইউনুস ভাই? এখনো মাস দুয়েক রয়েছি। প্রায় 2 মাস, ভিসা পেতে পেতে প্রায় 2 মাস আছে। এই ঘরে একটা নর আছে গিরিবাজের, দেখাবো। সাদা চোখের নর। আর ও পুরো সেটিং জুড়ে আছে, এবার মাদিটা বার হয়ে আছে, বলে দেবে। দেখুন প্রথমে একটা গিরিবাজ একদম দেখাও, দেখাও। এই একটা নর গিরিবাজ আছে, এর জোড়া আছে, সেম জোড়া। ডানা দেখুন। এদের কি উড়া আছে? হ্যাঁ ওরা আছে। রানিং কি উড়ছে নাকি? এখন পায়রা ইয়েতে মারছে তো, তোমার যে টাটাই মারছে, ওই জন্য রানিং আছে। হ্যাঁ আকাশে দিলে উঠে যাবে। হ্যাঁ দেখুন তাও একটু দেখাই তোমাদেরকে। উঠবে না, একটু বাজি থাকলে দেখতে হবে। বসে গেছে বলে উঠলো না। দেখো এরপরে যেটা দেখাও। এক জোড়া সিঙ্গেল এক পিস নাপ্তা আছে। একটা নেপটা আছে, নেপটা নর। হ্যাঁ কাটা আছে। দেখুন স্ট্যান্ডিং দেখুন নেপটার। এটা কি আছে? সব জোড়া জোড়ায় তোমাদেরকে দেখাচ্ছি। ইউনুস ভাই থাকছে না একটা জিনিস, কবুতর সবই বেছে দেবে, এই জন্য 2-4টা থাকলে থাকবে, কিন্তু বিক্রি যদি হয়ে যায় সব কটাই বেছে দেবে। দেখুন জুম করো। খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে। এরপরে আরেক জোড়া আছে, প্রতিটা জোড়া জোড়া দেখাচ্ছি বন্ধুরা, সব কবুতর। দেখুন এক জোড়া আছে। এই জোড়াটা কি জোড়া? এটা গিরিবাজেরই সেট। কি গিরিবাজ? পুরনো কোয়ালিটি,
হ্যাঁ পুরোনো কোয়ালিটি কাল শিরা, লাল শিরা পড়বে এটা। এদের ওরা কেমন? এদের ওরা তোমার হচ্ছে 5 থেকে 6 ঘন্টা উড়ান আছে এদের। দেখুন নটটা একটু পুরোনো বিরাট লাইনের গিরিবাজ, ওর স্ট্যান্ড কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে কি আছে এর ভিতরে। দেখুন চোখ দেখুন, যেসব দাদারা পায়রা পোষে সেসব দাদারা দেখলেই বুঝতে পারবে ওর ভিতরে কি রয়েছে। শুনতেই পাচ্ছেন বন্ধুরা, ডানা কাটা আছে তার জোর দেখেছেন। আর এরপরে জোড়াটা দেখবা যে নর আছে, এই নটটার দাম কেমন আছে জিনুস ভাই? এই নটটার দাম কেমন? দাম কোনো ভাই নেওয়ার ইচ্ছুক থাকলে দাম খুব বেশি নেব না, যেটা নেওয়ার মতো সেটাই নেব, ঠিক আছে। তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু শেয়ার করো। 72 বলো 7208201822। শুনতে পেলেন? সিঙ্গেল ম্যাড্রাস আছে নর। 7208201822। শুনতেই পেলেন? দেখুন একটা এদিকে দেখ, ম্যাট্রাস নর, কালো চোখের নর, দেখুন একদম বদ্ধ রয়েছে। যারা ম্যাট্রাস যারা চেনে তারা জানে। এটা সিঙ্গেল ম্যাচুরিটি হয়ে গেছে। দেখাও, ওই যে ওইটাই দেখুন একটা পশ্চিমা কালসিরা মাদি আছে সিঙ্গেল। আসছে ডানা দেখুন, এটাকে উড়িয়েছে ইনুস ভাই? হ্যাঁ ওটা উড়ানো আছে। কেমন উড়ছে? ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা উড়ছে এখন। 3-3.5 ঘন্টা ওরা আছে। এটা ম্যাড্রাস মাদি আছে, 4 হাতের পাটটা। ওদিকে করি দেখ ভিডিও। এই একটা ম্যাড্রাস মাদি কবুতর আছে, এর কি জোড়া নেই? না এই জোড়া দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল পায়রাগুলো, কিন্তু এখনো পাটটা পায়রা। আমি দেখলাম ওর কোয়ালিটি দেখে তারপরে ওড়াবো, জোড়ায় বসাবো। দেখ কবুতরগুলো সব কালেকশন করেছিল ভালো, আরো কবুতর ছিল, সেগুলো অনেক কবুতর সেল হয়ে গেছে। দেখুন ওই পরগুলো যে কালো দেখছে না, ওইগুলো সব ওই পর ঝরে সব সাদা হয়ে যাবে। সাদা পায়রা কালো ঠোঁট। আইস কোয়ালিটিটা দেখো একটু, খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে। এখানে একটা গিরিবাজ কবুতর আছে। এটা কি কবুতর? ওটাও গিরিবাজি, একটা গিরিবাজ, মুর্শিদাবাদ লাইনের গিরিবাজ, ওটা পুরোনো বিলাট লাইন। ফেসা কবুতর। যেসব বন্ধুরা নিতে ইচ্ছে খুব তাড়াতাড়ি কল করে চলে এসো। অল্প দামে গিরিবাজ কবুতর এবং ম্যাট্রাস কবুতর আছে, অল্প দামে দিয়ে দেবে। কবুতর আছে, এরা ম্যাট্রাস তো? হ্যাঁ ম্যাড্রাস। একটা ম্যাট্রাস কবুতর আছে, দেখুন আইস কোয়ালিটিটা দেখাও। ওয়াও, যাক ইউনিস ভাই পায়রা উড়াবে সেরকম করেই সেটআপটা তৈরি করেছিল, কিন্তু ব্যাড লাক যে হঠাৎ বিদেশ চলে যাচ্ছে। বাজি আছে ড্যাড? পারি না, এই শীষ দেখবা, মেহনতে পায়রা বসিয়ে দিয়েছি তো, যেমন বাজি আছে তেমন। এখানে একটা কবুতর দেখুন, মোটামুটি 30-35 পিস কবুতর আছে, সব শখ করে দেখানো যাচ্ছে না, তাও তোমাদেরকে কবুতরটা একটু উড়াবো দেখি। সুন্দর শীষ আছে কবুতরটি।
এক জোড়া কবুতর দেখুন, খুব সুন্দর কবুতর গুলো। এই মাদিটা কি কবুতর ইউনুস ভাই? ফুলশিরা লাইনের পায়রা আছে ওটা। ভালো ভালো কালেকশন করেছিলাম গিরিবাজ লাইন, কিন্তু কি করা যাবে, এর ক্ষেত্রে বিদেশ যেতে হবে, কিছু করার নেই এখন। দেখুন নটটা দেখুন, প্রতিটি কবুতরই ভালো। সব পুরোনো বিলার লাইনের মাল আছে। দেখুন দেখুন একটা গিরিবাজ দেখুন, সেম চেকের গুলা নড় আছে, নটটা বাইরে বার হয়ে গেছে। নটের আগে একবার দেখেছি, ওই যে ডাকছে ওর সাথে না যে ডাকছে ওর সাথে। ওরা কেমন? এর ওরা আছে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওড়ানো আছে। আর বেফালতু বলে তো লাভ নেই মানুষ, ওই গল্প দিয়েও লাভ নেই। একটা গিরিবাজ পায়রা 3.5 ঘন্টা মানে যথেষ্ট ভালো কবুতর। ওই যে ডাকছে ওই নটার সাথে জোড়া, ওর সাথে একদম সেমি জোড়া, দেখি বুঝতে পারছেন। সব কবুতরই মোটামুটি বাইরে আছে। বন্ধুরা দেখতেই পেলেন ইউনুস ভাই সব কবুতর তোমাদেরকে দেখালাম। যাই হোক ইউনুস ভাই চলে যাচ্ছে বিদেশ, মাস দিয়ে মনে হয় বড় জোর আছে, ভিসা চলে আসলেই চলে যাবে। কিন্তু ইউনুস ভাই চলে যাচ্ছেন, আমাদেরও খারাপ লাগছে যে পায়রার মধ্যে ছিল আমাদের একটা যথেষ্ট, যেমন আমাদের থেকে বয়সে অনেক বড়, কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল ইউনুস ভাইয়ের সঙ্গে পায়রার বিষয়ে। দেখ আবার 2 বছর পরে ইউনুস ভাই কবুতর নেবে, বন্ধু বান্ধবের কাছে অনেক কবুতর রেখেছে, কিছু টেডি ছিল সেগুলো কোথায়? টেডি কিছু আমার একটা বন্ধুর কাছে রয়েছে, তারপর আমার মালবাই পায়রা ছিল, একটা বন্ধুকে সেল করে দিয়েছি, আর একটা বন্ধু কিছু রেখে দিয়েছে। হ্যাঁ, তো সব মিলিয়ে আমি একটা ভালো শখ করতে চেয়েছিলাম পায়রার লাইনে, কিন্তু পরিস্থিতি দেখে আর সেটা হয়ে উঠলো না। যাই তোমার এর আগে একটা ভিডিও একজনের করতে গেলাম, যে শুভ বলে আমার চ্যানেলে যার ভিডিও যাচ্ছে, তার কাছে দেখলাম যে মালবাই এনএসপি, যে ওটা কোন ওস্তাদের কবুতর? এটা হচ্ছে নূর সুপার পিজন থেকে নিয়া, নূর ভাইয়ের সঙ্গে নিয়ে এসেছিলাম দিল্লি থেকে 90 কিলোমিটার দূরে ওর বাড়ি, ওর ওখান থেকে নিয়ে এসেছিলাম। আমি একটা পায়রার লাইন থেকে হাই কোয়ালিটির একটা রেঞ্জে যাওয়ার চেষ্টা ছিল, যে আমি কিছু মালবাই করব, রেস খেলবো, হ্যাঁ কিছু ম্যাড্রাজে করেছিলাম, ভালো কোয়ালিটি কালেকশন করেছিলাম, তা সেগুলো সব সোল্ড আউট হয়ে গেছে আর কি। যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি। এখন আপাতত কিছু গিরিবাজে আমার কাছে রয়েছে, আর কিছু ম্যাড্রাজ রয়েছে, এগুলো আমি আর কি সবই সোল্ড আউট করে দেবো। হ্যাঁ, তা আবার পায়রা দেখে ঘর দেখতেই পাচ্ছ পায়রার কেমন ঘর বানিয়েছি দাদারা। আমি আজ নাই তো 2 বছর পরে কি 4 বছর পরে পায়রা পুষবো, যতদিন এই লাইফ রয়েছে পায়রা আজ নাই তো কালকে পুষবো। আমি এখন বিরত থাকছি এখান থেকে। তোমরা শুনলেই পেলে যে ইউনুস ভাইয়ের জন্য আমাদের এটা দুঃখিত যে ইউনুস ভাই পায়রার মধ্যে আবার 2 বছর থাকবে না। 2-4টে যা থাকবে বাড়ির লোকেরা যা দেখবে, ওদের পায়রা যে সে না থাকলে পায়রা থাকে না অ্যাকচুয়ালি। পায়রা আমি রেখে যেতাম, কিন্তু মেন হচ্ছে পায়রাকে তো শুধু খেতে দিলেই হবে না, কারণ পায়রাকে একটা বাচ্চার মতো তাকে ভালোবাসা দিয়ে তৈরি করে রাখতে হয়। কারণ কখন তার ঠান্ডা লাগলো, রোগ হলো, কারণ এগুলো হচ্ছে অবলা জানমার, এরা হচ্ছে সুখের পাখি বলে না, এদের রোগ হলে কেউ বলতে পারবে না আর কি। মেন কথা হচ্ছে এদের কোনো ঠান্ডা লাগলো কি লাগলো, কিন্তু আচানক কেউ পায়রাকে খেতে দিলে সে বুঝতে পারবে না, তাকে হাতে না ধরলে, তার চলাফেরা না দেখলে বুঝতে পারে না। কিন্তু সেই জন্য আমি চাইছি যে বেকার মারা যাবে, বাড়িতে রেখে গেলে খাওয়া পাবে সব পাবে, কিন্তু পায়রা রোগ হয়ে মারা যাবে। একটা রোগ হলে ভাইরাস, যেমন পায়রার শরীরে ভাইরাস ঢুকে যায়, সেই ভাইরাস ঢুকে গেলে একটার পর একটা মরতেই থাকবে, আর তারা বুঝতে পারবে না। তো বেজবান জানোয়ার গুলোকে আমি মারতে চাই না, এগুলো আমি কম বেশি যাই হোক এই পায়রাগুলোকে আমি সবই সোল্ড আউট করে দেবো। শুনতেই পেলেন, যাই হোক ইউনুস ভাই অল পিজন সেল করে দেবে। যাই হোক বন্ধুরা, যারা ভিডিওটি পুরো দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবেন।
আর তোমরা সবাই আমার এইভাবে আমার পাশে থাকলে যাই হোক আমি তোমাদেরকে আরো ভালো ভিডিও দিতে পারি, সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আরো অনেক বড় বড় দাদা, বড় বড় লাভটে যাদের আছে সেসব ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর খুব শিগগিরই আমার চ্যানেলে একটু মুর্শিদাবাদের কিছু ভিডিও আসবে। মুর্শিদাবাদ থেকে অনেক দাদাদের রিকোয়েস্ট যে আমাদের মুর্শিদাবাদে আসতে হবে, সেই উদ্দেশ্যেই যাব। দিন 15-20 মধ্যে যাব, সেটাও তোমাদের জানিয়েই তারপরে যাব। সবাই ভালো থাকবেন, এই বলেই আজকে ভিডিও শেষ।